Feel for philosophy. Feel the thought, think the feeling. আজকের এই নতুন আলোচনায় আপনাদের স্বাগতম। আজকের বিষয় অতি প্রভাবশালী ভারতীয় দার্শনিক জিড্ডু কৃষ্ণমূর্তির দর্শন। আজ আমরা জিড্ডু কৃষ্ণমূর্তির দর্শনের মৌলিক ধারণাগুলি অনুসন্ধান করব। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। উপস্থাপনায় ফিল ফর ফিলসফি। ১৯২৯ সাল হল্যান্ডের এক বিশাল ক্যাম্প। ধরুন প্রায় ৩,০০০ মানুষ, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন ভারতীয় যুবক, জিড্ডু কৃষ্ণমূর্তি। সবাই জানে এই যুবকই হবেন আগামী দিনের বিশ্বগুরু। মানে তাকে বছরের পর বছর ধরে তৈরি করা হয়েছে মানবজাতিকে পথ দেখানোর জন্য। কিন্তু মঞ্চে উঠে তিনি যা বললেন তা ইতিহাসের মোড়ে ঘুরিয়ে দিল। তিনি বললেন, সত্য এক পথহীন ভূমি। আর এই একটা কথা বলেই নিজের নামে তৈরি অর্ডার অফ দি স্টার নামের বিশাল সংগঠনটি ভেঙে দিলেন। এক কথায় আধ্যাত্মিক জগতের সবচেয়ে বড় চাকরিটা থেকে তিনি নিজেই নিজেকে বরখাস্ত করলেন। আজ আমরা এই অবিশ্বাস্য মানুষটির দর্শন নিয়ে গভীরভাবে আলোচনা করব, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সব শেখা জিনিসকে প্রশ্ন করতে হয়। হ্যাঁ, আর এই ঘটনাটাই কিন্তু কৃষ্ণমূর্তিকে বোঝার চাবিকাঠি। তিনি কোনো সহজ উত্তর দিতে আসেননি, বরং আমাদের সব আরামদায়ক বিশ্বাসকে কমফর্ট জোনকে নাড়িয়ে দিতে এসেছিলেন। তার দর্শন কোনো বই বা তত্ত্বের মধ্যে একদমই সীমাবদ্ধ নয়, এটা একটা জীবন্ত অনুসন্ধান। আর এই জন্যই তাকে বোঝা এত কঠিন, আবার এত আকর্ষণীয় বটে। তিনি কোনো গুরু নন, বরং এমন একজন বন্ধু যিনি আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেন। কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলো যে আজও টিকে আছে, সেটাই তো প্রমাণ করে যে তার চিন্তাভাবনার আগুন আজও নেভেনি। চলুন ওই ঐতিহাসিক মুহূর্তটা দিয়েই শুরু করা যাক। সত্য এক পথহীন ভূমি, এই কথাটা শুনতে তো দারুণ লাগে, কিন্তু এর আসল মানে কি? এটা কি শুধু একটা ভালো ডায়লগ, নাকি এর পেছনে আরও গভীর কিছু ছিল? না না, এটা শুধু ডায়লগ নয়, এটা ছিল তার পুরো দর্শনের ভিত্তি। এর প্রেক্ষাপটটা বুঝতে হবে। থিওসফিক্যাল সোসাইটি তাকে ছোটবেলা থেকে তৈরি করছিল একজন মৈত্রেয় বা বিশ্বগুরু হিসেবে। তাদের বিশ্বাস ছিল যে গুরুদের মাধ্যমে, একটা নির্দিষ্ট পথের মাধ্যমে ধাপে ধাপে আধ্যাত্মিক উন্নতি সম্ভব। কৃষ্ণমূর্তি এই পুরো ধারণাটাকেই প্রত্যাখ্যান করলেন। তার মতে সত্য কোনো স্থির গন্তব্য নয় যে সেখানে পৌঁছানোর জন্য একটা ম্যাপ বা রাস্তা থাকবে। এটা জীবন্ত, প্রতি মুহূর্তে আবিষ্কারের বিষয়। কোনো ধর্ম, কোনো গুরু, কোনো মন্ত্র বা সংগঠন কেউ আপনাকে সেখানে পৌঁছে দিতে পারবে না। এটা তো বলতে গেলে পুরো সিস্টেমটাকেই ধরে নাড়িয়ে দিয়েছিল। কারণ আধ্যাত্মিকতার গোড়ার কথাই হল একজন গুরু বা পথপ্রদর্শক থাকবেন, আর উনি এসে বললেন ও সব কিছু লাগবে না। কিন্তু এটা তো খুব হতাশাজনক শোনাচ্ছে। যদি কোনো পথই না থাকে, কোনো গুরুও না থাকে, তাহলে একজন সাধারণ মানুষ যে জীবনে শান্তি খুঁজছে, সে কোথা থেকে শুরু করবে? এটা কি এক ধরনের গোলকধাঁধায় ফেলে দেওয়া নয়? দারুণ প্রশ্ন। আর এখানেই কৃষ্ণমূর্তির দর্শন বাকিদের থেকে আলাদা হয়ে যায়। তিনি বাইরের কোনো পথের বদলে ভেতরের দিকে তাকাতে বলেন। তার মতে এই যাত্রার একমাত্র জায়গা হলো আমাদের নিজেদের চেতনা। একটি সূত্র যেমন বলছে, আমাদের চেতনা মানে আমাদের ভাবনা, ভয়, বিশ্বাস, সংস্কার, আনন্দ, দুঃখ, এই সব কিছু মিলেই তো আমাদের জীবন। আমাদের চেতনার ভেতরে যা আছে, বাইরের জগতেও আমরা ঠিক তাই দেখতে পাই। তাই পৃথিবীর সংঘাত আসলে আমাদের মনের ভেতরেরই প্রতিচ্ছবি। আচ্ছা, চেতনার ভেতরের দিকে তাকানো। কিন্তু আমার চেতনা তো আমারই, তাই না? আমার অভিজ্ঞতা, আমার স্মৃতি। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস পড়েছি। তিনি নাকি বিশ্বাস করতেন যে আমাদের মস্তিষ্ক ব্যক্তিগত নয়। আমি যখন প্রথমবার পড়ি যে আমাদের মস্তিষ্ক নাকি আমার নয়, বরং সমগ্র মানবজাতির, তখন আমার তো মাথা ঘুরে গিয়েছিল। এর মানে কি? আমার কষ্ট, আমার আনন্দ, এগুলোও আসলে ব্যক্তিগত নয়? এই জায়গাতেই তিনি এক অসাধারণ অন্তর্দৃষ্টি দেন। তিনি বলতেন, মস্তিষ্কটা একটা হার্ডওয়্যার, যা মিলিয়ন মিলিয়ন বছরের বিবর্তনের ফসল। আর এর মধ্যে যে সফটওয়্যার বা চেতনা চলছে, সেটাও ব্যক্তিগত নয়, এটা মানবজাতির সম্মিলিত চেতনা। আমরা সবাই কিন্তু একই ধরনের ভয়, লোভ, হিংসা, নিরাপত্তাহীনতা আর একাকিত্বের মধ্যে দিয়ে যাই। ভৌগোলিক বা সাংস্কৃতিক পার্থক্য থাকতে পারে, কিন্তু ভেতরের মূল আবেগগুলো একই। আমাদের শেখানো হয় যে আমরা স্বতন্ত্র ব্যক্তি, আমাদের একটা আমি আছে। হ্যাঁ,
আমার নাম, আমার পরিবার, আমার দেশ, আমার ধর্ম, এটাই তো আমার পরিচয়। কে অপরের থেকে বিভক্ত করে হিন্দু, মুসলিম, বাঙালি, আমেরিকান, কমিউনিস্ট, ক্যাপিটালিস্ট। তিনি বলছেন মানুষের আসল অনন্যতা এই বাহ্যিক পরিচয় নয়, বরং চেতনার এই সাধারণ বোঝা থেকে সম্পূর্ণ মুক্তিতে। তাই তার মতে আপনি একজন স্বতন্ত্র সত্তা নন, আপনিই হলেন সমগ্র মানবতা। যখন আপনি কষ্ট পান তখন আসলে মানবতাই কষ্ট পায়। এটা মেনে নেওয়া তো খুব কঠিন। তার মানে এই যে চেতনার বোঝা, হাজার হাজার বছরের স্মৃতি, ভয়, সংস্কার, এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? যদি কোনো পথ না থাকে, কোনো গুরু না থাকে, তাহলে মুক্তি আসবে কিভাবে? তার পদ্ধতিটা খুবই সূক্ষ্ম এবং এখানেই বেশিরভাগ মানুষ ভুল বোঝে। তিনি কোনো যোগ, ধ্যান বা শৃঙ্খলা অনুশীলনের কথা বলেননি, কারণ তার মতে যে কোনো প্রচেষ্টা বা পদ্ধতির অর্থ হল আপনি একটি নির্দিষ্ট ফলাফলের দিকে যাচ্ছেন, যা আবারও অতীতের জ্ঞান বা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে তৈরি। তার পথ হল নিশোক পর্যবেক্ষণ। তার ভাষায় স্বাধীনতা হল কোনো পুরস্কার বা শাস্তির ভয় ছাড়া উদ্দেশ্যহীন বিশুদ্ধ পর্যবেক্ষণ। উদ্দেশ্যহীন বিশুদ্ধ পর্যবেক্ষণ, এই ধারণাটাকে তিনি চয়েসলেস অ্যাওয়ারনেস বা পছন্দহীন সচেতনতা বলেছেন, তাই না? কিন্তু এটা কি আদৌ সম্ভব? আমরা তো সারাক্ষণ সব কিছুর বিচার করি, এটা ভালো, ওটা খারাপ, এটা করা উচিত, ওটা নয়। এই বিচার ছাড়া দেখব কিভাবে? ব্যাপারটাকে একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আপনি রেগে গেছেন। সাধারণত আমরা কি ভাবি? আমি রেগে গেছি। এখানে মনে হচ্ছে আমি একজন কর্তা আর রাগ একটা বাইরের জিনিস যাকে আমি দেখছি বা অনুভব করছি। কৃষ্ণমূর্তি বলছেন এই বিভাজনটাই হলো ভ্রম। আমি আর রাগ দুটো আলাদা জিনিস নয়। যে আমি রাগটাকে দেখছে সেই আমিই তো আসলে অতীতের স্মৃতি, অপমান আর অহংকার দিয়ে তৈরি, যা রাগের জন্ম দিয়েছে। আপনি আর আপনার রাগ আলাদা নয়, দুটো মিলেই একটা ঘটনা। তার মানে পর্যবেক্ষক আর পর্যবেক্ষিত আসলে একই জিনিস। যে দেখছে আর যা দেখা হচ্ছে তারা আলাদা নয়। একদম। আর যখন এইটে সত্যি সত্যি বোঝা যায়, উপলব্ধি করা যায়, তখন কি হয়? তখন আর রাগটাকে ভালো বা খারাপ বলে বিচার করার কেউ থাকে না। রাগটাকে দমন করার বা প্রকাশ করারও কেউ থাকে না। তখন শুধু রাগ নামক শক্তিটার একটা বিশুদ্ধ পর্যবেক্ষণ থাকে। আর এই বিচারহীন পর্যবেক্ষণের ফলে সেই শক্তিটা কোনো ছাপ না রেখে মিলিয়ে যায়। এটাই হলো চয়েসলেস অ্যাওয়ারনেস। এটা অনেকটা বাগানে একটা সুন্দর ফুল দেখার মতো। এক মুহূর্তের জন্য আপনার মনে কোনো ভাবনা নেই, ফুলটার নাম কি, ছবি তুলব কিনা, কিছুই নেই, শুধু আপনি আর ফুলটা আছেন। ওই মুহূর্তটাই হলো বিশুদ্ধ পর্যবেক্ষণ, যেখানে আমি দেখছি এই বোধটাও হারিয়ে যায়। কিন্তু অনেকেই তো বলবেন যে শৃঙ্খলা বা মেডিটেশনের মতো নির্দিষ্ট অভ্যাস ছাড়া মনকে শান্ত করা প্রায় অসম্ভব। কৃষ্ণমূর্তির এই প্রচেষ্টাহীন পদ্ধতি কি সাধারণ মানুষের জন্য একটু বেশি আদর্শবাদী বা অবাস্তব নয়? হাজার হাজার বছরের অভ্যাস ভাঙার জন্য কি কোনো চেষ্টার প্রয়োজন নেই? এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন। কৃষ্ণমূর্তি কিন্তু চেষ্টাবিহীনতার কথা বলেননি, তিনি বলেছেন ভুল চেষ্টার কথা। তার মতে আমরা যখন রাগ বা হিংসাকে দূর করার জন্য চেষ্টা করি, তখন আমরা আসলে সংঘাত তৈরি করি। আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করি, যা নিজেই এক ধরনের হিংসা। তিনি বলছেন চেষ্টাটা লড়াই করার জন্য নয়, বরং মনোযোগ দিয়ে দেখার জন্য। আর এই দেখাটা ভীষণ সক্রিয় একটা কাজ। এর জন্য অনেক শক্তি আর মনোযোগ লাগে। এটা আলস্য নয়। তাই তার মতে আসল শৃঙ্খলা হল বিচার না করে দেখার শৃঙ্খলা, কোনো নিয়ম মেনে চলার শৃঙ্খলা নয়। এই বিচারহীন দেখা বা অতীতের ছায়ামুক্ত অন্তর্দৃষ্টির ধারণাটা, এটা আমাদের চিন্তার বিষয়ে তার দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যায়। তিনি একটা অদ্ভুত কথা বলেছেন, চিন্তা হলো সময়। এই কথাটার মানে কি? এটা তার দর্শনের অন্যতম স্তম্ভ। এর মানে হল আমাদের যে কোনো চিন্তা বা ভাবনার জন্ম হয় কোথা থেকে? আমাদের স্মৃতি, অভিজ্ঞতা আর জ্ঞান থেকে। আর এই স্মৃতি, অভিজ্ঞতা, জ্ঞান সবই অতীতের অংশ। তাই আমরা যাই কিছু ভাবি তা অতীতের ওপর ভিত্তি করেই ভাবি। সেই অর্থে চিন্তা সব সময় পুরনো। আর যেহেতু চিন্তা অতীতের ফসল, তাই তার সময়ের জালে বাঁধা।
তাই তিনি বলেন চিন্তা হলো সময়। আচ্ছা, দাঁড়ান, এটা একটু পরিষ্কার করা যাক। আমি যদি আমার ভবিষ্যতের পরিকল্পনা করি, সেটাও কি অতীতের অংশ? হ্যাঁ, কারণ আপনি কিসের ভিত্তিতে পরিকল্পনা করছেন? আপনার অতীতের অভিজ্ঞতা, আপনার ভয়, আপনার আকাঙ্ক্ষা, এগুলোর ভিত্তিতেই তো আপনি একটা নিরাপদ ভবিষ্যৎ চাইছেন। তাই ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনাও আসলে অতীতের একটা পরিবর্তিত রূপ। এই কারণেই তিনি বলতেন মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান চিন্তার মাধ্যমে করা যায় না। কিন্তু আমরা তো সারাদিন এটাই করি। আমার কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, আমি সেটা নিয়ে আরও বেশি করে ভাবি, তার সমাধান খুঁজি। আপনি বলছেন এটা ভুল? কৃষ্ণমূর্তির মতে এটা আগুনে ঘি ঢালার মতো। দুশ্চিন্তায় নিয়ে ভাবলে দুশ্চিন্তাই বাড়ে, ভয়কে নিয়ে বিশ্লেষণ করলে ভয় আরও জটিল হয়। ভাবুন, একটা কাঁটা ফুটেছে। আপনি যদি কাঁটাটা না বের করে শুধু ওটা নিয়ে চিন্তা করেন, ইস, কেন ফুটল, কি করে ফুটল, কত লাগছে, তাহলে কি ব্যথা কমবে? প্র্যাকটিক্যাল বা প্রযুক্তিগত ক্ষেত্রে চিন্তার প্রয়োজন আছে, বাড়ি বানাতে, অঙ্ক কষ্টে চিন্তার দরকার। কিন্তু ভয়, হিংসা বা দুঃখের মতো মনস্তাত্ত্বিক সমস্যার ক্ষেত্রে চিন্তা শুধু সমস্যাটাকে বাঁচিয়ে রাখে। সেগুলোর অবসান ঘটাতে হবে সেই সময়হীন অন্তর্দৃষ্টি বা পর্যবেক্ষণের মাধ্যমে, যা চিন্তার প্রক্রিয়াকে থামিয়ে দেয়। আচ্ছা, এই যে বললেন পর্যবেক্ষণের মাধ্যমে মুক্তি, যেখানে কোনো কর্তা বা আমি নেই, এই ধারণাটা তো তার নিজের ভূমিকার উপরেও একটা প্রশ্ন তুলে দেয়। তিনি তো কোনো গুরু হতে চাননি, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনত। তিনি নিজেকে কি ভাবতেন, একজন শিক্ষক নাকি অন্য কিছু? এখানে একটা খুব জটিল এবং সূক্ষ্ম ব্যাপার আছে, যা নিয়ে অনেকেই বিভ্রান্ত হন। তিনি একদিকে যেমন যে কোনো কর্তৃপক্ষকে প্রত্যাখ্যান করেছেন, তেমনি অন্যদিকে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে এক বিশাল বুদ্ধিমত্তা বা চেতনা তার দেহকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে মানবজাতির কাছে কথা বলছে। তিনি এই চেতনাকে দি আদারনেস বা অন্যতা বলতেন। তিনি বলতেন, যখন তার মন সম্পূর্ণ শান্ত, নীরব এবং শূন্য হয়ে যায়, যখন জিদ্দু কৃষ্ণমূর্তির ব্যক্তিগত সত্তাটা থাকে না, তখন সেই অপরিসীম চেতনা প্রকাশিত হয়। তিনি তার জীবনীকারকে বলেছিলেন যে তিনি যদি নিজের জীবন কাহিনী লিখতেন, তবে তা শূন্য মন দিয়ে শুরু করতেন। এটা তো একটা বিরাট প্যারাডক্স। একদিকে তিনি বলছেন কোনো কর্তৃপক্ষকে অনুসরণ না করতে, অন্যদিকে বলছেন তার মাধ্যমে এক বিশাল চেতনা কথা বলছে। তাহলে শ্রোতারা তার কথাকে কিভাবে নেবে? এটা কি এক ধরনের প্রচ্ছন্ন কর্তৃত্ব তৈরি করে না? ঠিক তাই, এটা একটা খুব সূক্ষ্ম রেখার ওপর হাঁটার মতো। তিনি একবার নিজেকে টমাস এডিসনের সাথে তুলনা করে বলেছিলেন যে এডিসন যেমন বিদ্যুৎ আবিষ্কার করেছেন এবং একটি পথ তৈরি করেছেন, তেমনি তিনিও কিছু একটা আবিষ্কার করেছেন যা অন্যরা ব্যবহার করতে পারবে, তাদের শুধু সুইচ অন করতে হবে। কিন্তু পরক্ষণেই তিনি জোর দিয়ে বলতেন যে তার কথাকে বিশ্বাস না করে নিজেদের আলো নিজেদেরই জ্বালাতে হবে। তবে জীবনের শেষে তার মধ্যে একটা বিষণ্ণতার সুরও পাওয়া যায়। মৃত্যুর কিছু আগে তিনি তার সঙ্গীদের বলেছিলেন যে তিনি যেভাবে সেই বুদ্ধিমত্তাকে অনুভব করেছেন এবং তার সাথে একাত্ম হয়েছেন, তেমনটা আর কেউ করতে পারেনি। কেউই সেই সুইচ অন করতে পারেনি। এটা তার জীবনব্যাপী সাধনার মধ্যে একটা গভীর ট্র্যাজেডি যোগ করে। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? তার দর্শন তো শুধু কিছু নতুন ধারণা নয়, এটি নিজেকে এবং বিশ্বকে দেখার পদ্ধতিতে এক সম্পূর্ণ বিপ্লবের দাবি করে। কোনো উত্তর না দিয়ে তিনি যেন আমাদের আরও গভীর প্রশ্ন করতে শিখিয়ে গেছেন। বাদ নয়, বরং এটি এক গভীর এবং আপোষহীন আত্ম-অনুসন্ধানের আমন্ত্রণ। তিনি আমাদের কোনো ক্রাচ বা অবলম্বন দেননি, বরং আমাদের নিজের পায়ে দাঁড়াতে বলেছেন, সম্পূর্ণ একা। আর হয়তো সেখানেই আসল সাহস আর স্বাধীনতার শুরু। এই সূত্রগুলো থেকে আমরা জানতে পারি যে কৃষ্ণমূর্তি ভারত এবং বিদেশে 7টি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এখানেই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটি লুকিয়ে আছে, যা আমরা শ্রোতাদের ভাবার জন্য রেখে যেতে চাই। যে মানুষটি কর্তৃত্ব এবং পূর্বনির্ধারিত পথের এমন কঠোর প্রত্যাখ্যান করলেন, তার নামে তৈরি একটি স্কুলে শিক্ষা কেমন হতে পারে? যে দর্শন শেখায় যে আপনাকে শেখানো যায় না এবং সত্য এক পথহীন ভূমি, সেই দর্শনকে কিভাবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে শেখানো সম্ভব? এটা কি স্ববিরোধী নয়? এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.